أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال النبي صلى الله عليه وسلم: اغتنم خمسا قبل خمسك، شبابك قبل هرمك، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد إنك حميد مجيد. মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসলিমান আযম, রব্বে করিমের দরবারে দিল মনোজার করে ভক্তি করে দরাজ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আকা নামদার তাজদার মদিনা সরকার দো আলম মাহবুব খুদা, সবচেয়ে আজমল, সবচেয়ে আকমল, সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত হাজিরিন, এই জুমায় যেহেতু আমরা একটি আরবি ক্যালেন্ডার পার করব ভাবে একেবারে শেষ লগ্নে এসে উপস্থিত হয়েছি, তাই বিষয়টিকে সামনে নিয়ে কিছু মুহাসাবা, কিছু হিসাব নিকাশ আমাদের করা উচিত। এই সংক্রান্ত দু চারটি কথা আপনাদের সামনে আরজ করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে হায়াত নামে একটি বস্তু দিয়েছেন, জীবন নামে একটি বস্তু আমাকে আপনাকে দিয়েছেন। এটির সূচনা আমরা দেখেছি, আমরা বুঝি যেটি, সেটি হলো মায়ের গর্ভে থেকে যখন দুনিয়াতে আগমন করলাম তখন থেকে এটি স্টার্ট হলো। এটার শেষ যেটা আমরা বুঝি সেটি হলো যখন মালাকুল মউতের সাথে আমার আপনার সাক্ষাৎ হলো, আমার আপনার রূহ চলে গেল, আমি লাশ হয়ে গেলাম, তখন এটার পরিসমাপ্তি হলো। হায়াতের শুরু এবং শেষ এটাই আমরা বুঝি। আমাদের ভাব অবস্থা ইত্যাদি কেমন যেন আমাকে আপনাকে ইন্ডিকেট করে বলছে, নির্দিষ্ট করে বলছে, তুমি যেন কেমন শুধু দুনিয়ার এই জিন্দেগিটাকে একটা খেল তামাশা, একটা উপভোগ্য বস্তু মনে করছো, আর মৃত্যুটাকে তুমি কেমন যেন মনে করতেছো যে তোমার জিন্দেগির একটি পরিসমাপ্তি হলো, এরপরে আর তোমার কিছু নেই। মौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाई जिंदगी। একজন উর্দু কবি বলছেন এটি, যারা উদাসীন, গাফেল, চিন্তা চেতনাহীন, এরা মনে করে যে আমার হায়াত তো শুরু হয়েছে, মৃত্যুর মাধ্যমে এটি শেষ হয়ে গেল, আমার জিন্দেগির পরিসমাপ্তি হয়ে গেল। না, এটা বাস্তবতা না। বাস্তবতা হলো যে মৃত্যুর মাধ্যমে কেমন যেন আমার জিন্দেগি সবে মাত্র স্টার্ট হলো, সবে শুরু হলো, রান হলো মাত্র। এ কারণেই দেখা যায় আমরা আমাদের এই পার্থিব জীবনটাকে, হায়াতটাকে ভোগ বিলাসের সাগরে ভাসিয়ে গতানুগতিক ভাবে বস্তুবাদীর একটা জীবন আমরা পার করতেছি।
একটু ব্যাখ্যা করলে আপনারা বুঝবেন বস্তুবাদের জীবন কেমন, গতানুগতিক জীবন কেমন পার করছি। আশা করি আমার সাথে আপনারা একমত হবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে আয়ু দিয়েছেন নির্দিষ্ট, নাকি কি বলেন? কিন্তু দিনটা আমি আপনি জানি না, অনির্দিষ্ট, কিন্তু মৃত্যু সুনিশ্চিত। হায়াত আমাকে নির্দিষ্টই আল্লাহ দিয়েছেন, কিন্তু কতদিন দিয়েছেন এটা আমি আপনি কেউ জানি না, তবে হায়াত কি নির্দিষ্ট। একদিন আগ পিছ কোনো কিছুই হবে না। লিকুল্লি আজালিন মুস্তাকার ইযা জাআ আজালুহু লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক জাতি, প্রত্যেক গোষ্ঠী, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা ব্যক্তির জন্য একটা সময় নির্দিষ্ট আছে। ইযা জাআ আজালুহু, ওই সময় যখন চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআ, ছেড়ে যাবে না, পিছু হবে না, ওয়া লা ইস্তাকদিমুন, আবার আগেও চলে আসবে না। আমি আপনি জিন্দেগি ভোগ বিলাসের এই জিন্দেগি দি বাস্তববাদী জিন্দেগি মনে করতেছি। জন্মগ্রহণ করেছি, আমার একটা শিশুকাল চলতেছে, মা বাবা আত্মীয় স্বজন আমাকে নিয়ে খুব হাসফুস মজা, আমার সুস্থতা অসুস্থতা নিয়ে তারা খুব ব্যতিব্যস্ত। আমার বার্থডে হইতেছে, পার্টি হইতেছে, আমাকে কেন্দ্র করে ওই সময় আমি বুঝি না, কিন্তু অনেক কিছু হচ্ছে। আমি কিছুদিন পরে, এখন আমি শিশুকাল পার হয়ে শৈশবে আসছি মাত্র। এখন আমার জন্য পড়ালেখার কিছু ব্যবস্থা করা হচ্ছে। আমি স্কুল, মাদ্রাসা, কোন একটা রাস্তা অবলম্বন করতেছি। দুনিয়াবী শিক্ষা হতে পারে, জাগতিক শিক্ষা হতে পারে, ইসলামী শিক্ষা হতে পারে। এই যে জীবনের রান শুরু হইল। কিছুদিন পরে আমি শৈশব পার হয়ে কৈশোরে যখন গেলাম, তো এখন বর্তমান জামানা কৈশোর মানে কৈশোরে গে, কিশোরে গ্যাংয়ে একেবারে অবস্থা খারাপ হয়ে যেতেছে, চলছে এভাবে। কিছুদিন গেল, একটা অবস্থান আমার তৈরি হলো, আমি যৌবনে পদার্পণ করলাম। যৌবন যখন আমার চলে আসছে, আমি মনে করতেছি পৃথিবীতে আমি সব, আমি ধরাকে সরা জ্ঞান করতেছি, এভাবেই আমার চলতেছে। প্রতিবন্ধকতা, বাধা বিপত্তি, শাসন বারণ কোনো কিছুই কেমন যেন আমি শুনছি না, মানছি না। চললো একটা সময়, বিবাহ শাদী হইল। এখন শিক্ষা জীবন পার হয়েছে, যৌবন পার হয়েছে, বিবাহ শাদী করতেছি। এখন আমার উপরে কিছু জিম্মাদারি চলে আসলো। স্ত্রী, পুত্র, বিবাহ, বাচ্চা, তাদের খোরপোশ ইত্যাদির ব্যবস্থা করতে হবে। জীবনের মোড়টা একটু পরিবর্তন করে ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক, চাকরি বাকরি, নৌকরিতে লেগে গেলাম। এদিকে চলতেছে সুখ শান্তির কিছু ব্যবস্থাপনা করতেছে। চলে গেল, দাড়ি পাক শুরু হইল। এই দেখতে দেখতে জীবনের 40, 45, 50 বছর, হাফ সেঞ্চুরি যখন আমি করে ফেললাম, দাড়ি পাকা যখন শুরু হয়ে গেছে, কিছুটা দুর্বলতা অনুভব হইতেছে। এখন কেমন আমার মনে হইতেছে না, জীবনের মোড়টা একটু ইউটার্ন করা দরকার। এখন আমার কাছে মনে হইতেছে, আরে ধর্মকর্ম তো কিছু করি নাই, এবার মনে করতেছি বাস জীবনের সিন পরিবর্তন করতে হবে, চেহারা পরিবর্তন করতে হবে। তো কি, চলো একটা চিল্লা লাগাই দিই, চলো একটা পিসাবের মরিদ হয়ে যায়, চলো একটা হজ করি, একটা উমরা করি, পোশাকের একটু পরিবর্তন করি, চেহারার কিছু পরিবর্তন করি, কিন্তু আত্মার পরিবর্তন করি না। মনে করতেছি এর দ্বারা যে আমার পেছনের জিন্দেগির সব সিন আল্লাহ মিটিয়ে দিছে, আমার মনে হয় আর কিছুই নেই, আমার মনে হয় ইহকালীন জীবন এখন শেষ হয়ে যাবে, বাস আমি মুক্ত হয়ে গেলাম। ওয়াল্লাহি এটা নয়। এই বস্তুবাদী আর ভোগ বিলাসের এই জিন্দেগির থেকে ফিরে আসার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনুল কারীমে আমাকে আপনাকে বারবার সতর্ক করেছে। বিশেষ করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হায়াত আর মৃত্যুকে কেন দিয়েছেন, আমার আপনার জীবনকে কেন দিয়েছেন, এ ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সতর্ক করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরাতুল মুলকের মধ্যে আমাকে আপনাকে টার্গেট করে আমাকে আপনাকে সতর্ক করেছেন। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ হলেন ওই মহান সত্তা, ওই মহান জাত, পবিত্র সত্তা, যিনি তোমার হায়াত এবং তোমার মৃত্যুকে সৃষ্টি করেছেন। তোমার একটা হায়াতের সূচনা হবে,
আবার ওই হায়াতের সূচনার দুনিয়ার এই কালীনটা সময়টা শেষ হবে মৃত্যুর দ্বারা। আল্লাহ এটা এই কারণেই বানিয়েছেন তোমাকে সতর্ক করে, আমাকে সতর্ক করে। আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে আমি আল্লাহ পরীক্ষা করতে পারি, আমি আল্লাহ মানুষকে দেখাইতে পারি, আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানুষকে জানাইতে পারি। তার পরীক্ষা হয় তোমাদের মধ্য থেকে কে ভালো কাজ করে, কে উত্তম কাজ করে। তার মানে আল্লাহ বুঝান এই ভোগবাদী বস্তুবাদী জিন্দেগির গতানুগতিক যে ধারা তোমরা অতিবাহিত করতেছ, আমি আল্লাহ এই জন্য তোমার হায়াত দেই নাই, এই জন্য তোমার মৃত্যু দেই নাই। আমি তোমার এই পার্থিব জীবনের হায়াতটা দিয়েছি যাতে তুমি নিজে নিজে বুঝতে পারো এবং আমিও তোমাকে পরীক্ষায় পাশ করাইতে পারি। তুমি ভালো কাজ করো না মন্দ কাজ করো, তুমি তোমার পরকালীন জীবনে ভালো থাকবার জন্য আল্লাহর হুকুম মেনে চলো, নবীর তরিকায় চলো না শয়তানের তরিকায় চলো। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আহসান শব্দের অর্থ হইল, হাসান শব্দের অর্থ হইল উত্তম, ভালো। আহসান শব্দের অর্থ হইল অতি উত্তম, অতি উত্তম। যেমন আরবিতে বলা হয় কাবীরুন মানে বড়, আকবার সবচেয়ে বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কি সবচেয়ে বড়, আল্লাহু কাবীর না, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ বলেন আইয়ুকুম আহসানু আমালা, আমি এটা পরীক্ষা করব, তোমাদেরকে দেখাবো, জানাবো, তুমি জানবা বুঝবা যে তোমাদের মধ্য থেকে তুমি ভালো করো না মন্দ করো, কতটা ভালো করতে পারো। তার মানে হলো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলতেছেন দেখো তোমাকে যে আমি জিন্দেগি দিলাম, এই জিন্দেগি তুমি তোমার মতো করে চিন্তা করে এই সাধারণ গতানুগতিক জিন্দেগি থেকে তুমি জিন্দেগি পার করতে পারো না। এই কারণে আমি আল্লাহ তোমাকে জিন্দেগি দেই নাই। বারবার তোমাকে হিসাব করার জন্য, বারবার তোমাকে সতর্ক করার জন্য আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হিসাবের একটা মাপকাঠি দিলাম, যাতে তুমি সময়ে সময়ে বোঝো যে তোমার জিন্দেগি এতটুকু পার হয়েছে, এতটুকু বাকি আছে, এতটুকু পার হয়েছে, এতটুকু বাকি আছে। কেমনে দিয়েছি জানো? আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কিয়ামতের আগে পৃথিবীর সবকিছু যখন উলটপালট হয়ে যাবে, তোমাদের ঘড়ি নষ্ট হয়ে যাবে, তোমাদের সময় নির্ধারণ করার যত মাধ্যম আছে সব নষ্ট হয়ে যাবে, তখনও তুমি বুঝতে পারবা তোমার হায়াত আছে না নাই, তুমি বুড়ো হয়েছো কি জুবান হয়েছো, হায়াতের কতটুকু তোমার পার হয়েছে। এই জন্য আমি আল্লাহ একটা সূর্য আর একটা চাঁদ তোমাদেরকে দিয়ে রাখছি। ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস। কাফেররা নবীর কাছে এসে চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করছে, এটা বড় হয় কেন, ছোট হয় কেন, রহস্যটা কি মুহাম্মদ আপনি বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ উত্তর শেখেন আল্লাহর কাছ থেকে। কার কাছ থেকে? নবী আল্লাহর কাছ থেকে কি শেখেন? উত্তর শেখেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর কাছে উত্তর চাইলেন, আল্লাহ উত্তর শিখিয়ে দিলেন। ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, তারা আপনার কাছে চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করছে, বড় হয় কেন, ছোট হয় কেন। চাঁদ বড় হোক ছোট হোক তাতে কোনো সমস্যা নাই, আমি আল্লাহ চাঁদটা দিয়েছি এই কারণে যাতে করে তোমরা মাস নির্ণয় করতে পারো, কোন সময় মুহররম শুরু, কোন সময় রোজা শুরু, কোন সময় জিলহজ শুরু, কোন সময় জিলহজ শুরু। আমি আল্লাহ 12টা মাস দিয়ে একটা বছর বানাইছি। মুহররম দিয়া শুরু হবে, জিলহজ দিয়া শেষ হবে। এটা যদি তুমি বুঝতে পারো, একটা বছর যখন যাবে তখন তোমার ভিতরে অনুশোচনা আসতে পারে। এবার তুমি হিসাবে বসতে পারো, হায় আমার জিন্দেগি থেকে এতটা ক্যালেন্ডারের পাতা কিন্তু চলে গেল। এই কারণেই এই আয়াতটা তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাকে আপনাকে টার্গেট করে বলতেছেন, তুমি তো মুমিন, দাবি করো তুমি ঈমানদার, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত,
তুমি পার্থিব জীবনের এই ভোগ বিলাসের মধ্যে ব্যস্ত হয়ে আছো, কখনো কি তুমি চিন্তা করেছো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে হাজির নাজির জেনে কখনো কি তুমি চিন্তা করেছো ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তুমি তোমার ভবিষ্যতের জন্য পরকালের জন্য আল্লাহর কাছে তোমাকে দাঁড়াইতে হবে। তোমার আরেকটা জিন্দেগি আছে যেটা সূচনা আছে, শেষ নাই। তুমি শুরু করবা, শেষ করবে তুমি বুঝতেও পারবা না। হাজার বছর হাজার বছর হাজার বছর পার হয়ে যাবে। দুনিয়া কবে শুরু হয়েছে আমি আপনি কেউ বলতে পারি না। সকলে বলি যে 14 গোষ্ঠী 14 গোষ্ঠী, তার মানে হলো আমার আপনার সকলের 14 গোষ্ঠী থাকলে আমার দাদারও 14 গোষ্ঠী আছে, কি বলেন? এভাবে যত 14 গোষ্ঠী যাবে তত জনের 14 গোষ্ঠী আছে। দুনিয়া কবে শুরু হয়েছে পৃথিবী কেউ বলতে পারে না। দুনিয়ার বয়স এখন হাদিস অনুযায়ী যেটা বোঝা যায় যে দুনিয়া এখন বার্ধক্যে পৌঁছতেছে, বার্ধক্যে পৌঁছতেছে। এই অবস্থায় আমি আপনি যেন সতর্ক হই। আল্লাহ বলেন তুমি একটু চিন্তা করো যে তুমি তোমার ভবিষ্যতের জন্য কি করবে। এই ভবিষ্যতের চিন্তা করার জন্য এই আয়াতটা তেলাওয়াত করে আপনাদেরকে এতটুকু মেসেজ দিতে চাচ্ছি যে জিন্দেগির থেকে আমার আপনার হায়াতের থেকে চন্দ্রবর্ষ অনুযায়ী আরেকটা বর্ষ শেষ হয়ে গেল। 1445 শেষ হয়ে 2 দিন পরে 1446 শুরু হয়ে যাবে। কখনো কি হিসাব করেছি, কখনো কি নিজের সাথে নিজের মনের সাথে হিসাব করেছি, হায় আমার এই হায়াতটা তো আমার মালিক আমাকে দিয়েছে। আমার এই জিন্দেগির পুঁজির নাম কি? হায়াত। পুঁজিটা দিয়েছেন কে? আল্লাহ। পুঁজি যে দেন, যে কাজে ব্যয় করতে বলেন, এর বাহিরে যদি ব্যয় করে লোকসান হইলে, লস হইলে দুনিয়াতে পুঁজিওয়ালা মানুষকে জেলখানায় উঠায় কি উঠায় না? মারে ধরে কত কিছু করে। আল্লাহ বলে আমি তোমাকে পুঁজি দিয়েছি মুফত, কোনো সুদ দিতে হয় না, কোনো লাভ দিতে হয় না। আমি আল্লাহ তোমাকে জান্নাত কামাবার জন্য হায়াতটা তোমাকে দিয়েছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাত দিব এই কারণে পুঁজি হিসাবে তোমারে হায়াত দিলাম, মাল দিলাম। হায়াত আর মালটাকে যদি আমার দেখানো তরিকায় ব্যয় করো, তোমার এই হায়াত যেটা আমি তোমাকে দিয়েছি এটা আমার রাস্তায় ব্যয় করলে, আমার তরিকায় ব্যয় করলে, আমি আল্লাহ তোমার পরবারটা সুন্দর করে জান্নাতি বানায়া দিব। এই জন্য আমার আপনার এখন চিন্তা করার দরকার। আজকে এই মুহূর্তে আমরা তো কত 31 নাইট দেখতেছি, আরবি বর্ষ যাচ্ছে, ইংরেজি বর্ষ যাচ্ছে, কখনো নিজেকে নিয়ে কখনো ভেবেছি? আমার ভাবা দরকার যে আমার 40 বছর পার হইল, আমি 40 বছরে আমার মালিকের দেখানো রাস্তায় কতটুকু চলছে। বরঞ্চ আমরা পার্থিব জীবনটাকে এতটা ভোগ বিলাসের বানায় ফেলছি যে আল্লাহকে নিয়ে চিন্তা করার, আমার হায়াতটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী চলার চিন্তা করেনওয়ালা মানুষ একেবারে কম হয়ে গেছে। কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, শুকর গুজার বান্দাদের সংখ্যা একেবারে কম। আমরা সকলের ধান্দা এই যুগে এসে, গ্লোবালাইজেশনের এই জামানায় এসে, উন্নতির এই চরম শিখরে এসে আমাদের ধান্দা হলো আমি কেমনে তারে ছোট বানাবো, আমি কেমনে বড়। যে লাইনে আছে, যে পেশাতে আছে, পলিটিক্যাল করি, তা আমার সারাদিনের ধান্দা হইলো আমার অপোজিশন পার্টি যে আছে তাকে কেমনে ছোট করবো, আমি কেমনে বড়। আমি ব্যবসা করি, আমার ধান্দা হলো আমি কেমনে মাল কামাবো, খালি মাল আর মাল, মাল আর মাল। হালাল হারামের হিসাব আমার কাছে নাই, খালি মাল হইলেই হইল। আমি খেলোয়াড়, খেলার মধ্যে জিন্দগি পার করে দিতেছি। এমনও মানুষ আছে, আমরা আছি, আমাদের ভাই বেরাদারের মধ্যে আছে, এক গিটার নিয়ে জিন্দগি পার করে দিতেছে। গুনার একটা ইনস্ট্রুমেন্ট, একটা আসবাব, একটা মাধ্যম, কি গান বাজনার একটা মাধ্যমের নাম গিটার। এই এক গিটারে তার জিন্দগি পার হয়েছে। কয় গিটার পাইছো কবে? কয় রাস্তায় একটা গিটার খুঁজে পাইছিলাম, ওটা রয়েছে। তার যৌবন শেষ করে মৃত্যুর ধার প্রান্ত গেছে। মানুষের পাশে একটা জায়নামাজ নাই, একটা তসবিহ নাই, নামাজ পড়ার একটা ব্যবস্থা নাই, কিন্তু মরা পর্যন্ত তার গিটার তার সাথে আছে। বাস্তবতা তো এটাই চলছে। যেদিকে যাচ্ছি আমাদের অবস্থা হলো এরকম। শেষকালে এসে কিছুটা করতে চাই, আল্লাহ বলে না বান্দা না, তোমার শেষকাল না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর সামনে মানুষ পা আগাইতে হলে, পা লড়াইতে হলে 5টা জিনিসের হিসাব আল্লাহকে দিতে হবে।
এই 5 জিনিসের হিসাব যদি বান্দা আল্লাহকে না দিতে পারে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বান্দাকে এক পা সামনে অগ্রসর করার কোনো সুযোগ দিবে না। আমি গত জুমায় হয়তো বা তার আগের জুমায় একটা হাদিস আপনাকে শুনাইছিলাম, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। দুনিয়ার মধ্যে মেধাবী জ্ঞানী ব্যক্তি তিনি যে পরকাল নিয়ে ভাবে, শুধু দুনিয়া নিয়ে ভাবে না। আরে মানুষ দুনিয়া নিয়ে ভাবে কেমনে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, আরে তোমার কাছে দুনিয়ার দাম আছে, আমার কাছে দুনিয়া একটা পানির ফোঁটার সমান দাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদ أرضيتم بالحياة الدنيا من الآخرة فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে বলেন, তোমাদের মধ্যে কারো কারো অবস্থা তো এরকম দুনিয়া নিয়ে পড়ে আছে, কখনো পরকাল নিয়ে চিন্তা করে না। পরকালের কথা যখন তাদের সামনে চলে আসে, কেউ যখন তাকে বা তাদেরকে পরকালের চিন্তা করার জন্য বলে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেখানো তরিকায় চলার জন্য বলে, আল্লাহ কোরআনে বলছেন ইনফিরু ফি সাবিলিল্লাহ। তোমাদের কি হলো? তোমাদের যখন বলা হয় যে আল্লাহর রাস্তায় চলো, ইনফিরু বের হও। আল্লাহর রাস্তায় চলতে যদি তোমার জিহাদ করার প্রয়োজন হয় তো জিহাদ করো। আল্লাহর পথে চলতে যদি তোমার কখনো পরিবার ছাড়তে হয়, পরিবার ছাড়ো। আল্লাহর পথে চলতে যদি তোমার অপরাজনীতি ছাড়তে হয়, তুমি ছাড়ো। আল্লাহর পথে চলতে যদি কখনো তোমার হারাম কাজ থেকে ফিরতে হয়, অবৈধ মাল কামার রাস্তা থেকে ফিরতে হয়, তাহলে তোমাকে ফিরতে হবে। এই আলোচনাগুলো যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে কোন নবী, নবীর ওয়ারিস কোরআন হাদিস থেকে বলে, তো তখন তোমাদের অবস্থা হলো এরকম, আরাদিতুম ইসাকালতুম ইলাল আরদ। তোমরা পৃথিবীর জমিনের মাটিটাকে আরো শক্ত করে ধরো। তোমাদের অবস্থা হলো এরকম, তোমরা কথা বুঝতে চাও না। তোমরা মনে করো এই দুনিয়ায় তোমাদের সব। আর আমি আল্লাহ বলতেছি তোমাদেরকে, আরাদিতুম মিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ। তোমরা কি পার্থিব জীবনকে পরকালীন জীবনের চেয়ে বেশি মূল্যায়ন করে এতেই সন্তুষ্ট হয়ে গেল? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। পার্থিব জীবনের এই সামান্য জিনিস নিয়ে তোমরা সন্তুষ্ট হয়ে গেলা, তোমরা তো বোকা। আমার কাছে তোমাদের জন্য যা আছে এটার কোনো কল্পনাও তোমাদের নাই। দুনিয়াতে কি পাইছো? কি পাইছো? যে যা পাইছো নিয়ামত পাইছো বলতেছো, যা পাইছো এতে তুমি সন্তুষ্ট নয়, তোমার অভাব রয়ে গেছে। এ কারণেই দেখবেন নিয়ামত আল্লাহ আমাকে যেটা দিয়েছেন, আমি যেটা পেয়েছি ওইটার মধ্যেও আমি অভাব অনুভব করতেছি। 100 কোটি টাকার মালিক, এরপরেও এর চিন্তা যে আর 100 কোটি কেমনে বানানো যায়। অভাব না থাকলে কি চিন্তা করে? ক্ষমতা হয়েছে, চেয়ারম্যান ছিল, এখন মন্ত্রী হয়েছে, এখন তার টার্গেট আমি প্রধানমন্ত্রী হইতে পারি কিনা? তাহলে লোভ আছে কিনা? অভাব আছে কিনা? আল্লাহ দুনিয়াতে নিয়ামত ব্যাপকভাবে দেন, কিন্তু পূর্ণাঙ্গ দেন না, অভাব থেকে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা পরকালে যাকে নিয়ামত দিবেন তাকে পূর্ণভাবে দিবেন, কোনো অপূর্ণতা থাকবে না। দুনিয়াতে আল্লাহ সকলকে নিয়ামত দেয় কিন্তু পরিপূর্ণ দেন না। পরকালে আল্লাহ সকলকে দিবেন না, তবে যাকে দিবেন তাকে পরিপূর্ণ দিবেন, তার কোনো অভাব থাকবে না। এই জন্য আল্লাহ বলছে পার্থিব জীবনের এটা নিয়ে তোমরা সন্তুষ্ট। ওমা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যা আছে এটা উত্তম এবং এটা স্থায়ী। আল্লাহ তাবারক ওয়া তাআলা কালামে আরো বলেন, আযরিবিল্লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামা ফাখতালাতা বিহি নাবাতুল আরদ ফাআসবাহা হাশীমান তাযরুহুর রিয়াহ। তোমরা এই পার্থিব জীবনের 60, 70, 80 বছরকে নিয়ে খুব গৌরবান্বিত। এটাকে নিয়ে তোমরা ধরাকে সোনা জ্ঞান করো, আমার তরিকা পন্থা কোনো কিছুই মানতে চাও না।
আমার বিষয়ে, আমার হুকুম আহকাম সম্পর্কে কোনো চিন্তা কল্পনা তোমার আসে না। গতানুগতিক ভাবে তুমি জিন্দেগি পার করতেছো, তুমি মনে করতেছো তুমি অনেক কিছু হয়ে গেছো, পেয়ে গেছো। না না না, তোমার এই পার্থিব জীবন, এই হায়াত আমার কাছে ওই পানির মতো। আল্লাহ বলেন ওয়াদরিব লাহুম, আপনি তাদের কাছে দৃষ্টান্ত পেশ করেন। হায়াত দুনিয়া, এই পার্থিব জীবনের দৃষ্টান্ত কামা ইন আনজালনাহ, পার্থিব জীবনের এই হায়াতটা হলো পানির মতো। পানির মতো আমি আল্লাহ আসমান থেকে নাজিল করি। ওই পানি যখন ক্ষেতের মধ্যে যায়, জমিনে পড়ে, সেখান থেকে সবুজ শ্যামল শস্য উদ্ভূত হয়। শস্য পেকে যায়, কিছুদিন পরে এটাকে কেটে নেয়। কেটে নেওয়ার পরে মাড়াই করে ফসলটা মানুষ নিয়ে যায়। আখের এই ফসলের গাছটা শুকনো হয়ে একেবারে খড়কুটা হয়ে এমন হয়ে যায় যে এখন ওটা বাতাসেই উড়ে যায়। এমনই তো হয়। এত বড় বড় গাছ যখন এটাকে ফার্নিচার বানাইলো, যা ব্যবহার করার ব্যবহার করলো, যা রডটা রয়ে গেল, এখন বাতাসে উড়ে যাচ্ছে। ব্যবহার করতে করতে পোক খেয়ে ফেলছে, ফালাই দিছে, বাতাসে উড়ে যাচ্ছে। আল্লাহ বুঝান, তোমার এই জিন্দেগি, তোমার মা বাবার ওই বীর্যের মধ্যে আমি দিয়েছিলাম সূচনা, ওইখান থেকে সবুজ শ্যামল তুমি উদ্গত হয়েছো, বড় হয়েছো। তোমার একটা উত্থান আছে, পতন আছে। যখন পতন হবে তুমি এরকম হয়ে যাবা যে বাতাস তোমাকে উড়ে নেবে। কেমন উড়ে নেবে? যে খড়কুটার জন্য বাতাস আসে, ওটা দেখা যায়, তোমার হায়াত চলে যাবে, ওটা দেখতেও পারবা না, বুঝতেও পারবা না। আল্লাহকে চিন্তা করেছো যে এক ফোঁটা পানির মতো আমার কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝাবার জন্য একটা হাদিস বর্ণনা করেছেন। হাদিস হলো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু হাদিহি ফালয়ানজুর আহাদুকুম বিমা ইয়ারজিউ। হাদিসটি মুসলিম শরীফে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, তোমার পার্থিব জীবন কতটুক এবং এর মূল্য আল্লাহ তাআলার কাছে কতটুক? কয় এমন, কয় ওই যে দেখো সাগরটা দেখা যাইতেছে, নহরটা দেখা যাইতেছে, বিশাল বড় এই সাগরের মধ্যে তুমি তোমার এই আঙ্গুলটা চুবন দিলে, দাবালে, ঢুকালে, এরপরে তুমি এটাকে উঁচু করো, উঠাও, দেখো কি পরিমাণ পানি এসেছে। কি পরিমাণ আসবে? 1 কেজি। কারো কারো আঙ্গুলে তো 1 ফোঁটাও আসে না, কারো কারো আঙ্গুলের মাথায় 1 ফোঁটা আসে। আল্লাহ বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝান, তো তোমার আল্লাহ ওই আয়াতের মধ্যে এটাই বলছেন, কয় তোমার পার্থিব জীবনের দাম আল্লাহ তাআলার কাছে এই বিশাল সাগরের 1 ফোঁটা পানির মতো। কয় 1 ফোঁটা পানি যেরকম উল্লেখযোগ্য কিছু নয়, তোমার এই পার্থিব জীবন আল্লাহ তাআলার কাছে উল্লেখ করার মতো কিছু নয়। যদি মশা আর মাছির পরের মতো দামি আল্লাহ তাআলার কাছে হইতো, তো আল্লাহ কাফের মুশরিককে খাবার দিত না। তারা সব সময় আল্লাহর নাফরমানি করে। আল্লাহ বলে যে দাম আমার কাছে মশা মাছির পাখার মতো না। এই কারণে আমি সকলকে নিয়ামত দেই, তবে পূর্ণ দেই না। তোমরা এই দুনিয়া নিয়ে সন্তুষ্ট হও না, পরকাল নিয়ে চিন্তা করো। একটু ভাবো যে আমার একটা দিন আসবে, যে দিন আমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে দাঁড়াইতে হবে, যে দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে জিজ্ঞাসা করবে, এ বান্দা হায়াত আমি দিয়েছিলাম, হায়াতটা তুমি কোন কাজে ব্যয় করেছো? আল্লাহ জিজ্ঞাসা করবেন, হায়াত আমি দিয়েছিলাম, তুমি হায়াতটা কোন কাজে ব্যয় করেছো? তোমাকে আমি যৌবন দিয়েছিলাম, যৌবন কোন কাজে ব্যয় করেছো? একটা দেহ দিয়েছিলাম, বডি দিয়েছিলাম, তুমি আমার জন্য এই বডিতে কি পরিমাণ ঘাম ঝরাইছো? তুমি তোমার রক্তের স্রোত বয়ে দিছো তোমার পার্টিকে পাশ করাবার জন্য, কিন্তু তোমার পার্টিটা পাশ করে মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরোধিতা করেছে। তুমি তোমার শরীরের রক্ত ঝরাইয়া দিছো তোমার ব্যবসার জন্য, কিন্তু ওই ব্যবসার থেকে যে মাল কামাই করেছো, ওই মাল তুমি কিসের জন্য ব্যয় করেছো? কোন কাজে ব্যয় করেছো? হালাল না হারাম? আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, মাল কোত্থেকে কামাই করছো, কিভাবে কামাই করছো? তাহলে হায়াত, মাল, সৌন্দর্য নিয়ে যে আমরা ব্যস্ত হয়েছি, এই হালাল না হারাম, কোন পন্থায় আনছি, কিভাবে আনছি, একজনকে ঘায়েল করছি, মারছি, ধরছি, এগুলার হিসাবকে আল্লাহ নেবেন না। এজন্যই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, আমি আল্লাহ হিসাব নিব একেবারে সহজ হিসাব আমার কাছে। কয় তোমরা তো ক্যালকুলেটর চাপো, আমার ক্যালকুলেটরে চাপতে হবে না। তোমরা কাজ করতেছো, জমা হইতেছে, কাজ করতেছো, জমা হইতেছে, কিভাবে বুঝবা? ওটারও আলামত আমার কাছে আছে। আমি তোমার হিসাব নেওয়ার জন্য তোমার জিন্দেগিতে আমি 8টা বস্তু রেখে দিছি, এর দ্বারা আমি তোমার ক্যালকুলেশন করতেছি। তোমার পেছনে আমি 8টা সিসি ক্যামেরা রেখে দিছি,
দিচ্ছি, ওই সিসি ক্যামেরা ধারণ করতেছে, অটোমেটিকলি তোমার যোগ বিয়োগ হয়ে যেতেছে। যখন তুমি আমার কাছে আসবা, আমি তোমাকে কিতাব দিয়ে বলবো, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো না তোমার আমলনামা, কিতাব মানসুরা দিয়েছি, পড়ো, খোলা আছে, পড়তে পারবা। এখন পড়বে আর বলবে কি এটা কি যথেষ্ট নয়? তোমার বিচার কি তুমি করতে পারছো? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কথা আছে। ওমর ইবনে খাত্তাব বলেছেন যে হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমরা নিজের হিসাব আল্লাহ নেওয়ার আগে নিজেরটা নিজে করো। তোমাকে ওজনের কাঠগড়ায় দাঁড় করাবার আগে, বিচারের কাঠগড়ায় দাঁড় করাবার আগে তুমি তোমার নিজেকে নিজের বিচারের কাঠগড়ায় দাঁড় করাও। ওয়াজিনুহা ক্বাবলা আন তুজানু ফাইন আহওয়ানা আলাইকুম ফিল হিসাবি গাদান আন তুহাসাবু আনফুসাকুম আল-ইয়াওম। আগামীকাল আল্লাহ তাবারাক ওয়া তাআলার সামনে বিচারের কাঠগড়ায় দাঁড়াবার আগে আজকে যদি তুমি নিজের সাথে নিজের হিসাব কষে নাও, এটা তোমার জন্য সহজ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি এটাই বুঝাইতে চাইলাম গোটা আলোচনায় যে আমার এই পার্থিব হায়াত চলে যাচ্ছে, আমি ক্যালেন্ডারে বুঝতেছি শেষ হয়ে যাচ্ছে, বুঝতেছি 1 বছর আমার চলে গেল। আমি গত 1 বছরে কি করলাম? আল্লাহ যে আমার হায়াতের পুঁজিটা দিয়েছিল, আমি কোন কাজে ব্যয় করলাম? আমার লাভ হইলো না লস হইলো? আমি আমার ঈমান আকীদায় কতটুকু আগাইলাম? হারাম ছেড়ে হালালে কতটুকু অগ্রসর হইলাম? মন্দ ছেড়ে ভালোতে কতটুকু অগ্রসর হইলাম? এটা হিসাব করা দরকার। আল্লাহ তাআলা আমাকে আপনাকে পুঙ্খানুপুঙ্খানু হিসাব করে ভালো কাজগুলো ধরার, খারাপ কাজগুলো ছাড়ার তৌফিক দান করেন, আমিন। হিসাবের কাঠগড়ায় জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা হিসাবকে সহজ করেন, এই প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন, আমিন।